অপরাধ কেউ নেবেন না বাবারা মায়েরা, আমি প্রথমে কান ধরে নিচ্ছি, কান মানছি, একটি কথা বলবো। মনে করুন কোনো এক ব্যক্তি বাজারে মদ বিক্রয় করে, কোনো এক ব্যক্তি বাজারে মনে করুন মদ বিক্রয় করে, তাহলে মদ বিক্রয় করে তার একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিং হচ্ছে, মানে নিজের উপকার হচ্ছে। আর যারা ওই ব্যক্তিটির দোকান থেকে মদ কিনে খাচ্ছে তাদের আরো অমঙ্গল হচ্ছে, বিপদ হচ্ছে, তারা উচ্ছন্নে যাচ্ছে, গোল্লাই যাচ্ছে। আচ্ছা মনে করেন ওই ব্যক্তির মদ একদিন বিক্রি হলো না কোনো কারণে, সেই ব্যক্তি কি করবে? মদটা কি ফেলে দেবে? আর যদিও তিনি খেয়ে নেয় তার কি কোনো উপকার হবে? উল্টে অপকারী। তাহলে জীবনে এমন কিছু কর্ম করে যাও যেটা করলে নিজের উপকার হবে আবার অন্যেরও উপকার হবে। এই যে সৎ মনোভাব গৌর জানা মহাশয় এই ভুবন মঙ্গল সংকীর্তনের আয়োজন করেছে। একটি ছোট ছোট কথা বলবো মায়েরা, এই কীর্তন হলো এমন একটা সেবা যেটা করলে নিজের উপকার হবে অন্যের উপকার হবে। গৌর জানা মহাশয় যিনি আয়োজন করেছেন তার উপকার হচ্ছে বা হবে, আমাকে এনেছেন মানে আমারও উপকার হচ্ছে, বুঝতেই পারছেন, আমারও হচ্ছে। আর আপনারা যারা বসে আছেন এই প্রচন্ড শীতকালে এই ঠান্ডার মধ্যে বসে বসে কীর্তন শুনছেন কি মায়েরা, আপনাদের উপকার হচ্ছে তো হচ্ছে। আর যারা মনে মনে ভাবছে যে আজকে আর কীর্তন শুনবো না, দূর ভালো লাগছে না, বাড়ি চলে যাই, এই যে বসেছিল তাদের কর্ণে যে ওই একটু আধটু প্রবেশ করলো, বা যারা রাস্তায় ঘোরাঘুরি করছে কীর্তন শুনবেন না বলে এই যে মাইকের আওয়াজটা তাদের কানে পৌঁছাচ্ছে, তাদেরও কিন্তু উপকার হচ্ছে। আর যারা বৃদ্ধ বা অসুস্থ বিছানা ছেড়ে উঠতে পারছে না, বিছানায় শুয়ে আছে, অথচ তাদের কর্ণে এই মাইকের শব্দটা যাচ্ছে, এই কীর্তন যাচ্ছে, তাদেরও কিন্তু উপকার হচ্ছে, তাদেরও কিন্তু মঙ্গল হচ্ছে। তাহলে কীর্তন এমন একটা সেবা যেটা করলে নিজের উপকার হয় আর অন্যেরও উপকারে আসে, অন্যেরও উপকারে লাগে। তাহলে যে সেবাটা নিচে হচ্ছে সে সেবাটার কথা এখন ভুলে যাবে। আমার কর্তৃপক্ষ বাবা হয়তো ভাববে যে এতগুলো লোকের সেবার আয়োজন করেছে, প্রসাদের আয়োজন করেছে, বাবা আপনি দুঃখ পাবেন না, আপনি যেখানেই থাকুন আমি বলি আপনি দুঃখ পাবেন না, ও সেবাটা পরে হবে, আগে এই সেবাটা হোক। এই সেবাটা কিন্তু বাহির হবে না, ওই সেবাটা দেহ থেকে নির্গত হয়ে যাবে, এই সেবাটা জন্ম জন্মান্তর থাকবে। তাই সবার কাছে আমি চরণ ধরে মিনতি করি, একটু কষ্ট করে সহ্য করুন, একটু সহ্য করুন, একসঙ্গে সবাই মিলে না হয় সেবা করব। আমারও তো খিদে পায় না নাকি আমি কমিটির বাবাদের থেকে টাকা নিচ্ছি বলে আমার খিদে দিবে, তাহলে একসঙ্গে নিচে গিয়ে সেবা করব, প্রসাদ সেবা। এখন একটু কীর্তন সেবা হোক, কেমন? ওই দেখি সবাই মিলে একটু উলুধ্বনি হোক, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সুবল মণির আনন্দে ফুল তুলতে চলেছে, কোন জায়গায় ছিল মনে পড়ছে, ফুল তুলতে যাচ্ছে, আর এদিকে ভগবান চাতুরালী করছে। ভগবান একাগ্র চিত্তে মা যোগমায়াকে স্মরণ করলেন, কোথায় যোগমায়া যোগমায়া যোগেশ্বরী, একবার আসি উদয়
ডাকতে মা যোগমায়ার উপেক্ষা করতে পারলেন না, হাজির হলেন বৃন্দাবন রাধা কুণ্ডের তীরে। হে প্রভু, বলো বলো কি কারণে স্মরণ করেছো? ভগবান বললেন, হে মা যোগমায়া, তুমি আর দেরি করো না, আমি আজকে বৃন্দাবনে একটি নবলীলা প্রকাশ করব, মানে নূতন লীলা প্রকাশ করব। আর তুমি ছাড়া এই বৃন্দাবনে আমার কোনো লীলাই আমি সম্পূর্ণ করিনি, তাই তোমায় স্মরণ করলাম। শোনো মায়েরা, মন দিয়ে শুনুন, কি চাতুরালী গালিয়া শিবলের সঙ্গে ভগবান পাঠালেন ফুল তুলতে, মালা গাঁথার জন্য, কিন্তু মা যোগমায়াকে আদেশ করলেন, তুমি গিয়ে এই 84 কোষ বৃন্দাবনে যেখানে যত ফুল আছে সব ফুল হরণ করে নিয়ে আসো। মা যোগমায়া বললেন, প্রভু তোমার আদেশ আমি পালন করব, কিন্তু একটি জায়গায় আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কোন জায়গায়? হে প্রভু, আমি বৃন্দাবনের সব ফুল হরণ করে নেব, কিন্তু আজকে প্রভাতকালে তোমার প্রেমময়ী রাধারানী ওই যমুনার তীর থেকে স্নান করে ফেরার সময় সুন্দর করে চাঁপা ফুল তুলে, একটি করে চাঁপা ফুল তুলে নিজের আঁচলে রাখে। আর কি বলে রাখে জানো প্রভু? একটি করে ফুল তুলে নিজের আঁচলে রাখে আর বলে, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ, গোবিন্দায় নমঃ। বলে কেন গোবিন্দায় নমঃ বলে রাখছে? বলে আমি তো জানি না যে এই ফুল দিয়ে আদেও আমি মালা গাঁথতে পারবো কিনা। রাধারানী বলছে, আদেও মালা গাঁথতে পারবো কিনা জানি না, কারণ আমি যে বাদিনীর ঘরে বাস করি। আচ্ছা মায়েরা, বলুন তো, রাধারানী কি সত্যি বাদিনীর ঘরের পুত্রবধূ? আচ্ছা আগে বলুন, বাদিনী কাদের বলা হয়? বাদিনী কাকে বলা হয়? কে বলতে পারে? বাদিনী কাদের বলা হয়? বাদিনী কাদের বলে? বলুন, লজ্জা পাওয়ার কিছু নেই। বাদিনী কাদের বলা হয়? বাদিনী তাদেরকে বলা হয় যারা কৃষ্ণ ভজনে বাধা দেয়, যারা কৃষ্ণ বিদ্বেষী, কৃষ্ণ নাম গাইতে দেয় না, কৃষ্ণ ভজনে শত বাধা হয়ে দাঁড়ায়, তারাই হলো বাদিনী। আজকে প্রেমময়ী রাধারানী বাদিনীর ঘরের পুত্রবধূ। ও মায়েরা, আচ্ছা একটা কথা বলো, রাধারানী যদি কোনো কৃষ্ণ ভক্তের ঘরের পুত্রবধূ হতো, তাহলে রাধা কৃষ্ণের প্রেমের লীলা এতটা মাধুর্যমণ্ডিত হতো কি? যদি রাধারানী বাদিনীর ঘরের পুত্রবধূ না হয়ে যদি কৃষ্ণ ভক্তের ঘরের পুত্রবধূ হতো, তাহলে রাধা কৃষ্ণের প্রেমের লীলা এতটা মধুর হতো, যখন তখন মন চাইতো গোবিন্দ দর্শনে যেতে পারত, বধূর সঙ্গে মিলন হতো। প্রেমটা এত মধুর হতো না যদি বাদিনীর ঘরের পুত্রবধূ না হতো। রাধারানী বাদিনীর ঘরের পুত্রবধূ, তাই তো রাধারানী বলছে, ওরে সখী, আমার মধুর ধুন মালা গাঁথবো বলে ফুল তো তুললাম, না জানি মালা গাঁথতে পারবো কিনা, তাই তার চরণে আমি পুষ্পগুলো উৎসর্গ করে আমার আঁচলে রাখলাম। জানো জানো প্রভু, মা যোগমায়া বলছে, জানো প্রভু, সেই প্রেমময়ী রাধারানী ঘরে গিয়ে সুন্দর করে একটি চাঁপা ফুলের মালা গেঁথেছে তোমার গলায় পরাবে বলে। আমি বৃন্দাবনের সব ফুল হরণ করে নেব প্রভু, কিন্তু ওই রাধারানীর প্রেমের মালাটি আমি হরণ করতে পারবো না। গোবিন্দ বলছে, হে মা যোগমায়া, তুমি চিন্তা করো না, এই 84 কোষ বৃন্দাবনে যদি কোথাও একটা মালা থেকে থাকে, তাতে সুবল বুঝতে পারবে না, সুবলের নজরে পড়বে না, বাকি ফুলগুলো তুমি হরণ করে নাও। যেই না বলেছে, আর সুবলের ওদিকে বন থেকে বনান্তর ঘোরা হচ্ছে, একটা একটা করে ফুল তুলবে বলে, কিন্তু মা যোগমায়া যখনই মায়ার সৃষ্টি করলেন, বৃন্দাবনের কোথাও একটি ফুল তো দূরের কথা, একটা কুড়ি পর্যন্ত কোথাও ফুটে রইল না। বন থেকে বনান্তর ঘুরে চলেছে ছোট ছোট, কিন্তু একটি ফুলও পেল না। 84 কোষ বৃন্দাবনের কোথাও ফুল পেল না। অবশেষে অধর নয়নে কাঁদছে আর বলছে, ওগো কানাই দাদা, তবে কি সত্যি আমি তোমার সেবা থেকে বঞ্চিত হব? বলো না কানাই দাদা, আমি কি সত্যি তোমার সেবায় লাগতে পারবো না?
দিবানিশি কাঁদি আমি। ও গো কৃষ্ণ কৃষ্ণ বলে কৃষ্ণ নামে ভাষায় দেহ যমুনার জলে। কৃষ্ণ নামে ভাষায় দেহ যমুনার জলে। দিবানিশি কাঁদিয়া তুমি। ওগো কানাই দাদা কৃষ্ণ কৃষ্ণ বলে দাও। আমি কত বড় পাপী দেখো যে আমি তোমার সেবায় আজকে লাগতে পারছি। বলো না কানাই কি পাপ আমি করেছি। পাপে ভরা জীবন আমি ডুবেছি আধারে। বারে বারে কৃষ্ণ শুধুই মনে পড়ে। পাপে ভরা জীবন আমি ডুবেছি আধারে। বারে বারে কৃষ্ণ কথা শুধুই মনে পড়ে। যুগে যুগে ঠাঁই দিও হে। ও গো তোমার চরণ তলে কৃষ্ণ নামে ভাষায় দেব যমুনার জলে। কৃষ্ণ নামে ভাষায় দেব যমুনার জলে। কৃষ্ণ নামে ভাষায় দেব যমুনার জলে। সুবল মনে মনে চিন্তা করছি, না না আর দেরি নয়, আর দেরি নয়। আমি এই প্রাণ আর রাখবো না। আমি যখন কৃষ্ণ সেবার জন্য একটি ফুল আজ দেখতে পেলাম না, এই প্রাণ আমি রাধা কুণ্ডে বিসর্জন দিয়ে দিয়ে। রাধা কুণ্ডের তীরে বসে বসে চিন্তা করছে ছোট্ট সুবল যে আমি আজ কানাই দাদার সেবায় লাগতে পারলাম না। দেখো সখ্য প্রেম কতখানি গাঢ়, সখ্য প্রেম সখ্য ভালোবাসা কতখানি গাঢ়। মায়েরা আমাদের এই পার্থিব জগতের প্রেম, পার্থিব জগতের বন্ধুত্ব আর ভগবানের সঙ্গে তার সখাদের বন্ধুত্ব আকাশ আর পাতালের তফাৎ। এই পার্থিব জগতে আমাদেরও অনেক বন্ধু আছে, আমাদের অনেক বান্ধব আছে, অনেক সুজন আছে, কিন্তু ভগবানের সঙ্গে সুখের বন্ধুত্বটা কত গাঢ়। বলছে আমি আমি আমার সখা কানাইয়ের সেবায় আজকে লাগতে না পারি, এই প্রাণ আমি আর রাখবো না, আমি বিসর্জন দিয়ে দেব। আর ওদিকে কি হয়েছে জানেন মা? ওদিকে রাধারানী তার সখী বিশাখাকে ডেকে বলছে রাধে রাধে। বৃন্দা বৃন্দা সখীকে ডেকে বলছে, বৃন্দা ও বৃন্দা আমি তো পারবো না যেতে, আমার বধূর জন্য আমি এই মালাখানি গেঁথেছি, এই মালাখানি নিয়ে
আজকে তুই আমার প্রাণবধূ গলায় মালাখানি বৃন্দার হাতে তুলে দিয়েছে। ও বৃন্দা, আয় আয়, এই মালাখানি নিয়ে যা। বৃন্দার হাতে যখনই মালাখানি তুলে দিয়েছে, বৃন্দা মনে মনে চিন্তা করছে, হায় হায়, আজ আমার কত বড় সৌভাগ্য, আমি ভগবানের গলায় মালা পরাতে যাব। আর দেরি নয়, এই সুযোগ আমি হাতছাড়া করব না। মালা হাতে লইতে আনন্দে পুরো লয়তি, মালাখানি লইতে আনন্দে পুরো লয়তি, মালা হাতে লইতে আনন্দে পুরো লয়তি, মালা হাতে লইতে আনন্দে পুরো লয়তি। চলো তোহি যমুনার তীরে, বলে চলো তোহি যমুনার তীরে, চলো তোহি যমুনার তীরে। সীমানায় শিবাজি, সীমানায় শিবাজি নাই, সীমানায় শিবাজি, তার সীমানায় শিবাজি নাই। মধুবনে মালা পরাবে বলে, সীমানায় শিবাজি, ও সে মধুবনে মালা পরাবে বলে, উলুধ্বনি মধুবনে